আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে আমি তো ঘুমাই থেকে ওঠার আগেই আপনাদের ভাইয়া বাজার নিয়ে আইসা পড়ে। তো আমি ঘুমাই থেকে উঠতে ৯টা ৯:৩০ বাজে জায়গা। তো ওই সময় উঠা আল্লাহ মনে করলেন ফ্রেশ ট্রেশ হইতে প্রায় 10টা বাজে যায়। তো 10টা বাজলে একটু চা খাই, মুড়ি খাই। খাওয়া দাওয়া শেষে তারপর আপনাদের ভাইয়া মাছ আনে কিংবা যেটাই আনে কাইটা বাইসা রেডি করতে করতে আমার মনে করেন 12টা বেজে যায়। তো এই যে মাছ নিয়ে আসছে, মাছগুলি এখন সুন্দর করে কাইটা নিতেছি। তো মাছ আর হলো লাউ শাক নিয়ে আসছিলো। তো লাউ শাকটা আমি আগেই অফ ক্যামেরা বাইসা নিছি। তো এখন শুধু মাছটা বাইসা নিতেছি। তো আমি আগে এরকম হইতো না, আগে আরও আগে উঠতাম, সকালে উঠতে নাস্তা বানাইতাম। তো এখন না আমার নাস্তা বানাইতে হয় না। সকালে আমার ভাইনা বউ নাস্তা দেয়, ওর নাস্তাই ওর মামা খায়, তারপর ওর ভাইয়েরা খায়। তো আমার না আবার নাস্তা খাইতে অত একটা লাগে না, সকালে না খাইলেও আমার চলে। তো সকালে তাও আমি একটু চা খাই, একটু মুড়ি খাই কিংবা একটু দুধ মুড়ি খাই। মানে যখন যদি দুধ থাকে তাহলে তো দুধ মুড়িই খাই, আর যদি দুধ না থাকে তাহলে সকালে রং চা বানাই, রং চা দিয়ে তারপরে সুন্দর করে খাই ফেলি। তো এই যে আপনাদের ভাইয়া আসছে, আয়সা বলতেছে তুমি এত বড় বড় টুকরা করে মাছটি রাখতেছো কেল লাগা, এই না সেই না। কোনো দিনের কোনো দিন না আজকে আসছে সেই হিসাব করতে, বুঝছেন, আর কোনো দিন পাইল না। তো এই যে ওইখানে পালং শাক নিছি, লাউ শাক নিছি, আর হলো তো এই যে এখানে আলু সিদ্ধ করে নিছিলাম। আলু বসায় রেখে আমি মাছ কাটছি না, ওই সময় পোড়া ধরে গেছে। আর এই যে আজকে পাঙ্কাশ মাছটা শুধু কষায় ছেলেদের জন্য রান্না করবো, সাথে 2টা টমেটো দিয়ে দেবো। তো টমেটো দিয়ে কাইটে নিছি, আজকে এটা ভাজি করবো না, আমি দেখবো যেন এগুলো দিয়ে আমার ছেলেরা ভাত খাইতে পারে নাকি না। কারণ ওদের তো সব কিছু খাওয়া শিখাইতে হবে, সবভাবেই শিখাইতে হবে। খালি ভাজ্যা খাওয়াই, এটা করি সেটা করি, তো এগুলির জন্য মানে ওরা দিন দিন আরও খারাপ হইতেছে। তো খারাপ যে না হয়, তো এই যে তিনো ভাইয়ের জন্য এখানে মাছ নিলাম। তো হুজুরও যদি আসে হুজুরের এইগুলি দিয়ে ভাত দিব। তো তারপরও মনে করলেন খাবার দাবার তো এটা তো হিসাব করে কখনো কেউ কোনো কিছু করতে পারে না। খাবার দাবার যে কোনো জিনিস হয় কম না হয় বেশি, এরকম একটা হবেই। তো এই যে এখানে আমাদের জন্য লাউ ডোকা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, এটা তো আপনারা জানেন এটা আমার অনেক পছন্দের খাবার। আর শীতের দিনে আসলে তো আরও বেশি পছন্দ করি। শীতের দিনে মনে করলেন ঠান্ডা ঠান্ডা এই জিনিসটা ভালো লাগে, মুখে এত একটা টেস্টি লাগে যা বলার বাহিরে। তাই এই যে আমার এদিকে মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে কষাইয়া। তা আমি বলছিলাম একটু মাখা মাখা করতাম, পর আবার বলি যে না ওরকম করলে আমার ছেলেরা আরও খেত না। তো এরকম একটু ঝোল ঝোল থাকো, ঝোল দিয়ে ভাত খেতে পারবো। তো এই যে তরকারিটা কষাই নিয়েছিলাম, আর এই যে এখন আলুটা দিয়ে দিলাম, আবার এটা ভালো করে মিক্সার করে নিই। তো এই যে পানিটাও দিয়ে দিলাম। তো আলুটা আমি সিদ্ধ করে এভাবে গালাই দিই যেন তরকারিটা যেন ঘন হয়, খাইতে যেন ভালো হয়। তো এই যে আমাদের জন্য 4 পিস মাছ নিয়েছি 2 জনের জন্য। তো এটারে এখন ভাজবো, ভাইজে তারপরে আমাদের তরকারিতে দিব। কারণ আপনাদের ভাইয়া তো আবার কাঁচা মাছ খেতে চায় না, এর জন্য তো মনে করলেন আবার এই ভাজা মাছটা লাগবেই লাগবে, যা কিছু হোক না কেন। তো এই যে সুন্দর করে আমাদের মাছটা ভাইজা নিলাম, এখন তরকারিতে দিয়ে দিব। আর হলো কি জানি ওই পাঙ্কাশ মাছের 2 টুকরা পেটির মাছ দিয়া তারপরে হলো আমি যে পালং শাক রান্না করব। তো এইগুলি বসায় রেখে আমি আবার একটু নিচে চলে গেছিলাম। কিছু যে আমাদের বাসায় মানে পাশের বাসার এক ভাড়াটিয়া, ওদের অনেক অবস্থা খারাপ। তো ওই মেয়েটার 2টা জমক মেয়ে হয়েছে, জমক মেয়েই না মানে একটা ছেলে একটা মেয়ে হয়েছে জমক। তো হওয়ার পরে আল্লাহ দিলে এমনি নর্মাল ডেলিভারি হয়েছে। তো হওয়ার পরে গিয়ে এখন মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তো মেয়েটা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর হলো বাচ্চাগুলি বাসায় আছে, বাচ্চাগুলির ওর দাদি দেখাশোনা করতেছে। তো শতালু দাদু নিজেরও দাদু নাইয়া। তো এখন মেয়েটার অবস্থা কি হয় না হয় তা তো জানি না। তো সবাই মানে গরিব তো একদমই, জামাই ভাদাইমা, কাজ কাম করে না কিছু না। তো সবাই টাকা তুলে দিতেছে। তো আমার কাছে দুপুরবেলা আসছে, আইসা বলতেছে যেন আমার কিছু টাকা উঠায় দেন যেন আমরা চিকিৎসা করতে পারি। পরে আসার পর আর আমি না করতে পারিনি। তো শাকটা ওইভাবে বসায় রেখে আমি চলে গেছিলাম যাইয়া পরালা কিছু টাকা কালেকশন করে দিয়ে আসছি, আর বলছে যে আরও কিছু যদি পারি মিলজিল করে দিয়ে দিব।
কারণ গরিব মানুষের দিলে আল্লাহ আমারও দিবে, আর যদি আমি না দিই তাহলে কি করে দিবে? তো কেউ টাকা দিতে চায়, কেউ টাকা দিতে চায় না, জানেন না? অনেক মানুষের কাছে টাকা চাইয়া তারপর মনে করলেন কয় টাকার